অবশ্যই আমরা চাই আমাদের লাশ আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। প্রশাসন যে গাফিলতি দেখাচ্ছে, তারপরে রাতে যে পরীক্ষা নিয়ে যে একটা কাহিনী করলো, এগুলো তো ঠিক না। আমরা তো সাফার করতেছি, তাই না? সারা রাত 3টা পর্যন্ত জেগে আছি। 3টা পর্যন্ত জেগে যদি পরীক্ষা করতে দাবি জানতে হয়, তাহলে এই প্রশাসন দিয়ে আমরা করবো নাকি? এটা তো আমাদের কোনো দরকার নাই। এরা লজ্জা থাকলে নেমে যাক পথ থেকে। লজ্জা করে না? বাইরে লাগে স্টুডেন্ট 4টা ভোট জেগেছিল, তারপরে এখানে কতগুলো মায়ের কল খালি হয়েছে। তারা ঘুমায় কিভাবে? এদিন নিচে এসে কি 2 দিনের ভিতরে মানে পাহাড় হয়ে গেছে সবার। সব নোংরা ফাইজলামি রাজনীতিতে মানুষের গুণ ডাকে। এটা 100% সত্য, লাশ গুম হয়েছে। কারণ কালকে আমি 11 নম্বর ক্যাম্পাসে, আমি এই ক্যাম্পাসে না, 11 নম্বর ক্যাম্পাস থেকে আমি কালকে 2টার দিকে এখানে আসছি। এখানে আসার পর দেখি যে মানে আমার ঢুকতে দিতেছিল না, সবাই শুধু বের হইতেছিল। ওই মুহূর্তে আমি ওই বের হওয়ার মধ্যে দিয়ে আমি কোনোভাবে ঢুকে তারপর দেখি সবাই শুধু দৌড়াদৌড়ি করতে বের হইতেছে। প্লেন মানে হেলিকপ্টার এসে অনেক লাশ নিয়ে গেছে। তারপর অনেকে মানে হাত পড়ে গেছে, মানে সব মানে অনেক বাজে অবস্থা ছিল। আমরা আরো শুনছি অনেক বাজে অবস্থা ছিল, এখানে পুরো ছারখার হয়ে গেছে। তারপরে অনেকে বাচ্চারা কান্না করতে করতে যাইতেছিল, অনেকে লাশ নিয়ে গেছে, অনেক লাশ নিয়ে গেছে। কিন্তু কালকে আমরা বাসায় যে শুনেছি মাত্র 2 জন নাকি 1 জন নিহত হয়েছে, কিন্তু আমাদের সামনে শতাধিক নিহত হয়েছে, আমরা নিজের চোখে দেখছি। রাত্রের বেলা আচ্ছা ওনারা বলছে যে নিহত সব নাকি উদ্ধার করে ফেলছে, কিন্তু রাতের 2টা বাজে কেন আমাদের এখানে আমাদের ক্যাম্পাসে কেন অ্যাম্বুলেন্স আসছে? অবশ্যই লাশ নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসছে না, ওনারা বলছে যে লাশ নেওয়া হয়ে গেছে, কিন্তু রাতের 2টা বাজে এখানে অ্যাম্বুলেন্স আসছে লাশের জন্য। তার এখানে লাশ সব গুম করা হইতেছে, বলা হইতেছে 29 জন 30 জন মাত্র লাশ পাওয়া গেছে, কিন্তু তারও বেশি লাশ পাওয়া গেছে। এখন পর্যন্ত অনেকে নিখোঁজ আছে, অনেকে বাবা মা পাইতেছে না, সবাই অনেক বাচ্চারা মারা গেছে, কিন্তু ওনারা এটা মানে বলতেছে না, মিথ্যা কথা বলতেছে। কেন বলতেছে এটা আমরা নিজেও জানি না। আমাদের শিক্ষকদের উপরে হাত তোলা হয়েছে। আমরা শিক্ষকরা বলতে চাইছে, মানে আমাদের যে স্কাউটরা ছিল সবাই বলতে চাইছে যে কয়জন মারা গেছে তাদের উপরে আর্মিরা হাত তুলছে, তাদেরকে ছড়াই দিছে, সাংবাদিকদের সামনে থেকে তাদেরকে ছড়াই দিছে। এরকম কেন হয়েছে? আমাদের প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয়েছে, শিক্ষকদের গায়ে, শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয়েছে, স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়েছে। এটার বিচারের জন্য আমরা এখানে আসছি আজকে। প্রিন্সিপাল কি ঘোষণা দিতে পারে না যে কয়জন মারা গেছে? ওনা তো দিতে চাইছিল, এই জন্যই তো মারধর করে আটকানো হয়েছে। আর্মিরা আটকাইছে, আটকাইছে। প্রিন্সিপাল তো বলতেই চাইছিল, অনেক শিক্ষকরা বলতে চাইছিল, অনেক শিক্ষার্থীরা বলতে চাইছিল, কিন্তু সবাই তাদেরকে আটকাই দিছে। আর্মিরা প্রেসরা সবাই আটকাই দিছে ওনাদেরকে। আচ্ছা, আপনারা যে আন্দোলন করতেছেন এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ, আমরা তো তালিকা আছে না যে আমরা চাইতেছি যে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে মানে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আর এরকম 1976 সালে প্লেন কেন আকাশে উড়ানো হবে? সব আধুনিক প্লেন যেন আনা হয়, এগুলো সব যেন মানে অন্য জায়গায় রাখা হয়। আসলে এই ঘটনা তো অনেক বিভীষিকাময়। কারণ প্রথম কথা অনেক মানুষ বাচ্চারা মারা গেছে, প্রথম কথা এটা তো মানে মেনে নেওয়ার মতো না। তার উপর দিয়ে গিয়ে কি আমরা রিয়েল নাম্বারটা পাচ্ছি না, তা আমাদেরকে বলা হচ্ছে যে কম কম কম, কিন্তু আসলে তো আমরা যখন ছিলাম তখন দেখছি তো অনেক লাশ বেরোচ্ছে। তো এটা আসলে হাইড করা তো কোনো মানে না। আর সেকেন্ড কথা আমাদের